4.2 এর 1 নাম্বার অঙ্কটা আমরা করতেছি। 1 নাম্বার অঙ্কের প্রশ্নে আমাদেরকে বলছে সরল করো। কি করতে বলছে? সরল করো। আর প্রশ্নটা আমাদেরকে দেওয়া হয়েছে x³ ইনটু x⁴ এটাকে আমাদেরকে সরল করতে বলা হয়েছে। তো সরল করতে হলে যে নিয়মটা আমাদেরকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে একই রকমের বৃত্তিওয়ালা সংখ্যা কয়টি আছে, একই রকমের বৃত্তিওয়ালা চলক কয়টি আছে আমাদেরকে সেটা আগে দেখতে হবে। তাহলে এখানে যেমন দেখা যাচ্ছে x, এখানেও x, তাহলে ax আর ax দুটো কি একই রকমের চলক, দুটো কি একই রকমের চলক, অর্থাৎ দুটো একই রকমের বৃত্তি, দুটো একই রকমের কি বৃত্তি। এটাকে বলা হয় বৃত্তি, এটাকে বলা হয় পাওয়ার। এটাকে বলা হয় কি বৃত্তি, আর এটাকে বলা হয় কি পাওয়ার। যেহেতু একই রকমের বৃত্তি এবং তাদের মধ্যে কি অবস্থায় আছে, দুজন গুণ অবস্থায়। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যদি একই রকমের বৃত্তি গুণ অবস্থায় থাকে, যদি একই রকমের বৃত্তি গুণ অবস্থায় থাকে তখন তাদেরকে যোগ করতে হয়, তাদের পাওয়ারটাকে কি করতে হয়? যোগ করতে হয়। এটাকে বলা হয় বৃত্তি, এটাকে বলা হয় পাওয়ার। তো একই রকমের যতগুলো বৃত্তি থাকবে সবগুলো বৃত্তি থেকে একটা বৃত্তি নেব আমরা। একই রকমের যতগুলো বৃত্তি থাকবে সবগুলো বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নেব। এখানে x এবং x দুটো একই রকমের বৃত্তি, সেই একই রকমের বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিলাম x। আর এই x এর উপরে পাওয়ার আছে কত? 3। আবার এই x এর উপরে পাওয়ার আছে 7। তো প্রথমে আমরা 3 লিখব। একই রকমের বৃত্তি গুণের বেলায় কি করতে হবে বলছি? যোগ করতে হবে। একই রকমের বৃত্তি গুণের বেলায় পাওয়ার যোগ, একই রকমের বৃত্তি গুণের বেলায় পাওয়ার যোগ। এজন্য আমরা পাওয়ারটা যোগ করব। পাওয়ার 7 যোগ দিলাম। তাহলে x এর x টা বসাইলাম, এই 3 এবং 7 আমরা যোগ করব। আমাদের স্বাভাবিক সংখ্যা যেভাবে যোগ করি সেই নিয়মে আমরা যোগ করব। তো 3 এবং 7 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে প্রথমটা আগে সরল করলে আমাদের অঙ্ক হচ্ছে এটাই। দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বলছে? a³ ইনটু a ইনটু a⁵। তাও একই রকমের বৃত্তি আছে, তাও কি আছে? একই রকমের বৃত্তি। তাহলে কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে একই রকমের বৃত্তি যতগুলো থাকবে সবগুলো থেকে কয়টা বৃত্তি নিতে হবে? একটা বৃত্তি। একই রকমের যতগুলো থাকবে সবগুলো থেকে কয়টা? মানে এ এ এ সবগুলো এ, তার মানে একই রকমের, তাহলে আমরা একটাই নিলাম a⁵। হ্যাঁ, একই রকমের যতগুলা বৃত্তি থাকবে সবগুলো থেকে আমরা একটা বৃত্তি গ্রহণ করবো, এজন্য আমরা একটা এ লিখে ফেললাম। আর এর উপরে আছে কত? 3, এজন্য এখানে লিখবেন 3। একই রকমের গুণের বেলা কি করতে হবে? এজন্য যোগ চিহ্ন দিলাম। এবার এর উপরে কত আছে? কিছু নেই, কিন্তু মনে মনে এক আছে। যে কোন চলকের উপরে মনে মনে এক থাকে, যে কোন সংখ্যার উপরে মনে মনে এক থাকে। তাহলে এটার উপরে মনে মনে কত আছে? এই সেই 1টা এখানে লিখবো আমরা। প্লাস আবার এর উপরে কত দেখা যায়? 5। এই 5টা বসাই দিলাম। তাহলে কত হয়? এ বসাবেন। এই তিনটা আমরা যোগ করব। 3 আর 1 যোগ করলে 4, 4 আর 1 5। তাহলে এটা সরলের মান হচ্ছে এটাই। দ্রুত উঠেন। 4 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা আগের গুলোর মতো, যেন আমরা 3 নাম্বারটা করতেছি না, 3 নাম্বারটা তোমরা নিজেরা শেষ করবে। 4 নাম্বার প্রশ্ন আমাদের কাছে আছে m ইনটু m স্কয়ার ইনটু n³ ইনটু m³ ইনটু n⁴। তাহলে এখানে দেখেন, এখানে বৃত্তি দুই রকমের আছে। এখানে বৃত্তিটা কয় রকমের? দুই রকমের। এই যে m m m একই রকমের বৃত্তি, আবার n আর n একই রকমের বৃত্তি। তাহলে এখানে বৃত্তি আছে দুই রকমের। আমরা একই রকমের গুলো থেকে একটা গ্রহণ করব। যেমন এই যে m m m, তিনটা m আছে। কয়টা m আছে? এই তিনটা থেকে কয়টা m নেব? একটা m নেব। তিনটা m থেকে কয়টা m গ্রহণ করব? একটা m গ্রহণ করব। আর এই m এর উপরে কিছু নেই, কিন্তু কি আছে মনে মনে? 1 আছে। এই m এর উপরে কিছুই নেই, কিন্তু কি আছে? 1 আছে। সেই 1টা আমরা লিখলাম। প্লাস এই m এর উপরে কত আছে? 2 আছে। আবার এই m এর উপরে কত আছে? 3 আছে। যেহেতু গুণ অবস্থায় আছে, এরা প্রত্যেকে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এজন্য আমরা পাওয়ার কি করব? যোগ করব। একই রকমের বৃত্তি গুণের বেলায় পাওয়ার যোগ, একই রকমের বৃত্তি গুণের বেলায় পাওয়ার যোগ। এরপরে আরেকটা আছে কি? n আর n, তাও একই রকমের দুটো n আছে, একটা n নেব। এই n এর উপরে আছে কি?
আবার এই n এর উপরে আছে কত 7, তাহলে কত হয় m, এই তিনটা যোগ করেন 1 আর 2 3, 3 এ 3 এ কত 6 ইনটু n, এই দুটোটা যোগ করলে কত হয় 10, তাহলে m টু দি পাওয়ার 6 ইনটু n টু দি পাওয়ার 10। দেন 5 নম্বর অঙ্কটা দেখেন 3a ইনটু 4b ইনটু 2a ইনটু 5c ইনটু 3b, এটাকেও আমরা সরল করব। তাও আমাদের একই রকমের কাজ, আমরা প্রথমে একই রকমের বৃত্তিয়ালাগুলা একসাথে গুণ করব। যেমন এখানে আছে এই যে 3a 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 এবং 2a 3a এবং 2a, এই দুটোটাকে আমরা গুণ করব। এর আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে বৃত্তি ছিল আর পাওয়ার ছিল, কোন সহগ, কোন চলকের আগে যে সংখ্যা থাকে তাকে বলা হয় সহগ, কোন সহগ ছিল না, কোন সহগ ছিল না। কিন্তু এখন 5 নম্বর অঙ্ক যেটা আমাদেরকে প্রশ্নে দিছে সেখানের মধ্যে বৃত্তিও আছে আবার সহগও আছে, বৃত্তিও আছে সহগ আছে। তো মনে রাখতে হবে একই রকমের বৃত্তিগুলা আমরা একসাথে গুণ করে ফেলবো। তাহলে এখানে 3a আর 2a গুণ করবো, 3 দুগুণে কত 6, 3 দুগুণে কত 6, a এবং a দুইটা থেকে কয়টা বসাবো একটা বসাবো, a এবং a দুইটা থেকে কয়টা বসাবো a, এটার উপরে মনে মনে কত আছে 8 এর উপরে মনে মনে কত আছে, মনে মনে যোগ করলে কত হয় এই 2 লিখলাম। দেখেন 8 এর উপরে মনে মনে কত 8 এর উপরে মনে মনে কত, তাহলে 1 এবং 1 যোগ করলে কত হয়, এজন্য আমরা এখানে 2 বসাইছি। আর এখানে 3 আর 2 গুণ করলে কত হয় 6 হয়, এজন্য 6 বসাইছি। এবার আবার ইনটু এর বিএলা গুলো, এই যে বিএলা এই যে বিএলা, এখানে 4 আর কত আছে সংখ্যা কত 3, 3 4 এ 12, এ বি বি কয়টা আছে দুইটা থেকে কয়টা বসাবো একটা, বি এর উপরে মনে মনে কত আছে, আবার এর উপরে কত আছে, তাহলে কত হবে 2 ইনটু সি এলা কয়টা আছে শুধু একটা, যা আছে তা বসাই দেন 5c। এবার এখানে দেখেন সহগগুলো আমরা একসাথে গুণ করে দেব। সহগ আছে কত কত 6 12 এবং 5, এই সবগুলো আমরা গুণ করে দেব। এখানে 5 12 এবং 6 গুণ করব, 5 12 60, 5 12 60, 60 এর সাথে 6 গুণ করব, 6 6 36, 360, কত হবে 360। এই 360 টা আমরা কার কার গুণফল বাইর করছি, এই 5 এর 12 এর এবং 6 এর গুণফল কত 360। এর চলকগুলো এখানে শুধু বসাই দিবেন, a স্কয়ার b স্কয়ার এবং c, এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের সরলীকৃত মান। তো 6 নম্বর অঙ্কটা একটু দেখেন, 6 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে 2x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু 2z স্কয়ার ইনটু 3y স্কয়ার ইনটু 4x স্কয়ার। তাও আমাদের 5 নম্বর অঙ্কের মতই আমরা করব, অর্থাৎ একই রকমের চলকগুলো আমরা একসাথে করব। যেমন এই যে x স্কয়ার আলা, এই যে x স্কয়ার আলা দুটো আছে, x স্কয়ার আলা কয়টি আছে দুটো আছে। আমরা প্রথমে সহগগুলো গুণ করব, সহগের আগে আছে কত 2 আর সহগের আগে আছে কত 4, তো 4 দুগুণে কত হয় 8 হয়, 4 দুগুণে কত হয় 8 হয়। এবার x স্কয়ার গুণ করব আবার, তাহলে x x একই রকমের ভিত্তি কয়টা বসাবো একটা বসাবো, x x একই রকমের ভিত্তি কয়টা বসাবো একটা বসাবো। আর x এর আগে আছে কি এটার উপরে কি স্কয়ার, আবার x এর উপরে কি, আর গুণের বেলায় উপরে দুটোটা উপরে আমরা কি করি যোগ, 2 এ 2 যোগ করলে কত হয় 4 হয়। এরপর আমরা y আলা গুলো একসাথে করব, এই যে y আলা আর এই y আলা, এই y এটার আগে মনে মনে কি আছে 1 আছে, কোনো সহগ নাই কিন্তু মনে মনে কি আছে 1 আছে, এই 1 এর সাথে 3 এটা গুণ করবেন, তাহলে কত হবে 3 একে 3, 3 একে কত 3, এই আমরা 3টা বসাইলাম। এবার y কয়টা আছে y কয়টা আছে দুইটা থেকে একটা, দুইটা থেকে কয়টা বসাইতে হবে একটা বসাইতে হবে। y এর উপরে আছে কি, আবার y এর উপরেও কি, তাহলে গুণের বেলা দুটোটা কি করতে হবে যোগ, যোগ করলে কত হবে 2 2 4। এবারে আছে কি জেড আলাটা, যেভাবে আছে ওইভাবে বসাই দেন, যেহেতু জেড আলার কেউ নাই 2z স্কয়ার 2z স্কয়ার। এবার আমরা আবারও আগের মতো এই সহগগুলো গুণ করব, কিগুলো গুণ করব সহগ, 3 আড়া 24, 24 দুগুণে 48, 3 আড়া 24, 24 দুগুণে 48। আর সংখ্যাগুলো আমরা চলকগুলো যেভাবে আছে ওইভাবে বসাই দেন।
তাহলে এটা হচ্ছে আমাদের কি 6 নাম্বার অঙ্কের সরলীকৃত মান। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার অঙ্কের সরলীকৃত মান।